ওয়েলকাম ফ্রেন্ডস, দ্য বংলান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির পক্ষ থেকে তৃতীয় দফার 2024 থেকে 2026 শিক্ষাবর্ষের বিএড অ্যাডমিশন প্রসিডিওরের কিন্তু নির্দেশিকা কিন্তু জারি হয়ে গেছে। তো কবে থেকে অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হচ্ছে, কেনই বা এত দেরি লাগলো 2024 থেকে 2026 শিক্ষাবর্ষের এই অ্যাডমিশন প্রসিডিওরটি হতে, তার সম্পূর্ণ ডিটেলসটি জানবো আজকের এই ভিডিওটিতে। তো যারা যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে আপনারা বিএডের যাবতীয় অ্যাডমিশনের তথ্য, সঙ্গে শিক্ষকতা নানাবিধ তথ্য এবং সিটেটের প্রি ক্লাস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই চ্যানেলের পক্ষ থেকে। তো অবশ্যই যারা যারা এই চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। উচ্চশিক্ষা দপ্তর থেকে জারি করা হয়েছিল 6ই আগস্ট একটি নির্দেশিকা, যে নির্দেশিকাতে কিন্তু সম্পূর্ণরূপে বলা হয়েছিল যে 2024 সালের অক্টোবর মাস পর্যন্ত বিএড এবং এমএড এর অ্যাডমিশন প্রসিডিওরটি কমপ্লিট করে নেওয়ার জন্য। কিন্তু নানাবিধ ছুটির কারণে এবং স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের যে সমস্ত কলেজগুলো রয়েছে, সেই সময় আপাতত সমস্ত জায়গার কিন্তু রেজাল্ট ঠিক একই টাইমে বেরোয়নি, এবং সেই কারণকে হাতিয়ার করে পরবর্তীকালে যে সমস্ত বেসরকারি কলেজ যারা ছিল, সেখানে কিন্তু তাদের সিট সংখ্যা সম্পূর্ণরূপে ফিল হয়নি বলে তারা বারবার উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী যেখানে বলা হয়েছিল যে 3 দফার অ্যাডমিশন প্রসিডিওরের পোর্টালটি শুরু করার জন্য, যেটা নভেম্বরের মাসে কিন্তু কমপ্লিট করে নেওয়ার কথা, নানান টাল বাহানার মধ্যে দিয়ে কিন্তু বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির পক্ষ থেকে দুবার অ্যাডমিশন প্রসিডিওরের যে লিঙ্ক কিন্তু জারি করা হয়েছিল। উচ্চশিক্ষা দপ্তর থেকে কিন্তু 3 দফার অ্যাডমিশন প্রসিডিওরের কথা বলা হয়েছে। পরবর্তীকালে বিভিন্ন বেসরকারি যে সমস্ত ইনস্টিটিউশন রয়েছে, যেমন গৌড় মালদহ কলেজ অফ এডুকেশনের সম্পাদক আশরাফুল বাবু, তিনি কিন্তু বলেন তাদের নির্দিষ্ট নিজেদের কলেজে 100 জনের মধ্যে 60টি সিট কিন্তু ফাঁকা রয়েছে বিএড এর ভর্তির জন্য। এছাড়া উত্তরবঙ্গের 101টি কলেজের মধ্যে প্রায় দেখা যাবে 50% সিট কিন্তু ফিল হয়নি। তো বিভিন্ন বেসরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, সে সমস্ত প্রতিষ্ঠান অবশ্যই বারবার কিন্তু অভিযোগ জানাচ্ছিল বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির প্রশাসনিক দপ্তরে। কিন্তু সেরকমই উচ্চশিক্ষা নির্দেশিকা অনুযায়ী যে 3বার অ্যাডমিশন প্রসিডিওরটি নেওয়ার কথা, সেখানে কেন 2বার অ্যাডমিশন প্রসিডিওরটি নেওয়া হচ্ছে, তো সেই নিয়ে কিন্তু বারবার কিন্তু তারা কিন্তু অভিযোগ তুলছিল। তো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কিন্তু জানান, কতবার অ্যাডমিশন পোর্টালটি খোলা হয়েছে তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে ভর্তির সময়সীমা কতটুকু রয়েছে। তো তা নিয়ে নানান যে সমস্ত সমস্যাগুলো দেখা হচ্ছে, সেটা উচ্চশিক্ষা দপ্তরকে জানানো হয়েছে, এবং উচ্চশিক্ষা দপ্তর যবে নির্দেশিকা দেবে তার ভিত্তিতে পরবর্তীকালে বিশ্ববিদ্যালয় তা অ্যাকশন নেবে। তো তার ভিত্তিতে নির্দিষ্ট উচ্চশিক্ষা দপ্তর থেকে যে নির্দেশিকা জারি হয়েছে রিসেন্ট, তো সেই নির্দেশিকার ভিত্তিতে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির পক্ষ থেকে তৃতীয় দফার আবার অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হয়েছে, যেখানে অ্যাডমিশনটি কেবলমাত্র বেসরকারি যে সমস্ত কলেজগুলো রয়েছে, অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজ, সেই সমস্ত সেলফ ফিন্যান্সড কলেজে আবার কিন্তু তৃতীয় দফার অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হচ্ছে। তো এখানে কিন্তু অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হচ্ছে 2 এপ্রিল থেকে 5 এপ্রিল পর্যন্ত, যেখানে মেরিট লিস্ট আপনাদের পাবলিশড হবে নির্দিষ্ট কলেজে 9 তারিখে, এবং তার ভিত্তিতে আপনাদের কিন্তু অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হবে। তো বন্ধুরা, আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন এবং তার ডিটেলস নির্দেশিকাটা কী রয়েছে, চলুন এরপর আমরা দেখে নিই। প্রথমে আমরা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে আসবো। তো ঠিক আপনারা দেখতে পাবেন মেন ওয়েবসাইটে চলে আসার পরে ঠিক যখন আপনারা নিচে বিএড সেকশানে যাবেন, অর্থাৎ নোটিফিকেশানের সেকশানে যাবেন, যেখানে আপনারা দেখতে পাবেন নোটিশ রিগার্ডিং রিওপেনিং অ্যাডমিশন পোর্টাল অফ সেলফ ফিন্যান্স কলেজেস, অর্থাৎ আপনাদের যে অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হচ্ছে সেটা কেবলমাত্র সেলফ ফিন্যান্স কলেজেই কিন্তু হচ্ছে, কারণ বিভিন্ন গভর্নমেন্ট কলেজগুলোতে অলরেডি সিট ফিল আপ হয়ে গেছে। তো সেক্ষেত্রে যে সমস্ত সেলফ ফিন্যান্স কলেজের এখনও পর্যন্ত আপনাদের সিট ফিল আপ হয়নি, সেই সমস্ত কলেজে আপনারা কিন্তু আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো এই নোটিফিকেশানটি 28/3/2025 বেরিয়েছে। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান প্রসিডিওরটি কিন্তু 2/4/2025 কিন্তু স্টার্ট হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু বলা হয়েছে হাইয়ার এডুকেশনাল অথরিটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে পুনরায় আবার যে নির্দেশ এসেছে, তো সেক্ষেত্রে তার ভিত্তিতে রিওপেন করা হচ্ছে একাডেমিক সেশন 2024 থেকে 2026-এ নতুন করে বিএডে নতুন করে আপনারা ফর্ম ফিল আপ করতে পারছেন সেলফ ফিন্যান্স কলেজগুলোতে, ইনক্লুডিং যেখানে বিএড এবং বিএসসি বিএড কলেজগুলো রয়েছে একসাথে, যেগুলো ইন্টিগ্রেটেড কোর্স, সেই সমস্ত কোর্সেও কিন্তু আপনাদের কিন্তু এই অ্যাডমিশন প্রসিডিওরটি কিন্তু চলবে। ক্লাসেস ইন রেসপেক্ট অফ দ্য নিউ এন্টারেন্ট মে বি schedule and reschedule and adjust according so as to meet the NCT requirement of number of the days attendant। অর্থাৎ বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে 2024 থেকে 26-এ যারা আগে থেকে ক্লাস করছে এবং যারা এখন সেলফ ফিন্যান্সড কলেজে অ্যাডমিশনের ভিত্তিতে আপনারা অ্যাডমিশন নিতে চলেছেন, তো সেক্ষেত্রে
কি করে আপনাদের তাদের সঙ্গে এই একাডেমিক সেশনে কি করে আপনারা কিন্তু একসাথে বসে ক্লাস করতে পারবেন। তো সেক্ষেত্রে এনসিটি রুলস এবং রেগুলেশন মেনেই কিন্তু সেই জিনিসটা আপনাদের সঙ্গে সেই রিশিডিউলিং করার মাধ্যমে আপনাদের একই সাথেই আপনারা কিন্তু 26-এই কিন্তু আপনারা কিন্তু পাস আউট করে ইন জেনারেল যে সমস্ত স্টুডেন্টরা আগে থেকে ভর্তি হয়েছে তাদের সঙ্গেই কিন্তু আপনারা পাস আউট করে বেরোবেন। তো সেক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপটা আপনাদের বললাম 2/4/2025 11 তারিখ থেকে শুরু হচ্ছে। সেখানে লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশনের যে আপনাদের সময়সীমাটা থাকছে 5/4/2025 এবং আপনাদের লাস্ট সাবমিশন ডেট যেটা রয়েছে সেটাও কিন্তু দেখে নিতে পাচ্ছেন 5/4/2025 10:59 পর্যন্ত আপনাদের সময়সীমা থাকছে, রাত্রি 10:59 পর্যন্ত, অর্থাৎ 11টা পর্যন্ত আপনাদের হাতে সময় রয়েছে। এরপরে আপনাদের যে অ্যাপ্লিকেশন আপনারা করবেন সেটা কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবেন, বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটির মেন ওয়েবসাইটে গিয়ে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে হবে। সেটা অবশ্যই মাথায় রাখবেন। পার্টিকুলারলি কোনো নির্দিষ্ট প্রাইভেট কলেজে গিয়ে ওইখানে অ্যাডমিশনের আপনারা কোনো আর্থিক বিনিময়ে সেই ডিল আপনারা করবেন না। তো সেক্ষেত্রে কিন্তু অ্যাকর্ডিংলি আপনাদের কিন্তু বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটির আন্ডারে ওখানে গিয়ে আপনাদের সমস্ত ডকুমেন্টস সব ফর্ম ফিল আপ করতে হবে। প্রতিটা সেলফ ফিনান্স কলেজ অনুযায়ী তারা কিন্তু আলাদা আলাদা মেরিট লিস্ট পাবলিশ করবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী আপনাদের কিন্তু অ্যাডমিশন প্রসিডিওরটি কমপ্লিট হবে। তো সেক্ষেত্রে ফর্ম ফিল আপ কীভাবে করবেন তার জন্য অবশ্যই আই বাটন যে রয়েছে আই বাটনে গিয়ে আপনারা ক্লিক করেই আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারবেন। যখন আপনাদের অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হবে ঠিক যেভাবে আপনাদের এই প্রসেসটা দেখানো আছে ঠিক একইভাবে আপনারা কিন্তু সেই প্রসেসটা ফলো করে এখানে কিন্তু আপনারা ফর্ম ফিল আপটা করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের যে পাবলিকেশন অফ কলেজ লিস্ট যেটা বলা হয়েছে সেটা 9/4/2025 আপনাদের কিন্তু বেরিয়ে যাবে এবং অ্যাডমিশন রেসপেক্টিভ কলেজেসের ক্ষেত্রে আপনাদের যেটা কলেজের ক্ষেত্রে আমাদের অ্যাডমিশন প্রসিডিওরটা যেটা শুরু হচ্ছে সেটা 11/4/2025 থেকে 12/4/2025 এবং আপনাদের বলা হয়েছে সাবমিশন অ্যাডমিটেড স্টুডেন্ট ডেটা ইউনিভার্সিটি পোর্টাল। তো সেক্ষেত্রে আপনাদের ইউনিভার্সিটি পোর্টালের আপনাদের সমস্ত যে কলেজ রয়েছে সেই কলেজের স্টুডেন্ট ডেটাটা আপনাদের 12/4/2025 মধ্যে জমা করতে হবে। তো এখানে আপনাদের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে যে আবার নতুন করে অ্যাডমিশন নিতে গেলে নতুন করে ফিস পেমেন্ট করতে হবে কিনা। তো সেক্ষেত্রে ইউনিভার্সিটির পক্ষ থেকে বলে দেওয়া রয়েছে স্টুডেন্ট হু হ্যাভ অ্যাপ্লাইড অনলাইন আর্লিয়ার, যারা আগে অ্যাপ্লাই করেছেন বাট নট টেকেন অ্যাডমিশন, অর্থাৎ কোনো কারণে হয়তো অ্যাডমিশন নিতে পারেননি, শুড অ্যাপ্লাই এগেন, তারা কিন্তু আবার পুনরায় অ্যাপ্লাই করতে এখানে পারবে। হাউ এভার দে নিড টু পে অ্যাপ্লিকেশান ফি সেপারেটলি, তো তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশান ফি সেপারেটলি কিন্তু পেমেন্ট করতে হবে। তো এই নির্দেশিকা কিন্তু জারি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনাদের কিন্তু জারি করা হয়েছে, যেটা আপনাদের আমি সামনে রাখলাম। তো আপনাদের কাছে এই রিকোয়েস্ট থাকবে এই টোটাল আপডেটের জন্য, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। তো বন্ধুরা, বিএড যারা করছেন এবং বিএড করার পাশাপাশি আপনারা যদি চান শিক্ষকতার জব করতে, তো সেক্ষেত্রে টিজিটি এবং পিআরটির ক্ষেত্রে অর্থাৎ প্রাইমারি টিচার এবং টিজিটির ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা এক্সামিনেশন দিতে হয়, সেটা হচ্ছে টেট। এবার এই টেটটা সেন্ট্রাল টেট একটা অর্গানাইজ করা হয়, তার জন্য যারা টিজিটি সেকশানে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, যাদের বিএড রয়েছে তারা কেবলমাত্র টিজিটিতে বসতে পারবেন। তো সেক্ষেত্রে পেপার 2 আপনাদের কিন্তু এক্সামিনেশন দিতে হয়। তো পেপার 2 এর ব্যাচ আমাদের দ্য বাংলান চ্যানেলের পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে। তো যারা যারা ভর্তি হতে চাও তো অবশ্যই তোমরা নিচে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাকে পিং করতে পারো, তাহলে তোমাদের সেই ব্যাচে জয়েন করে নেওয়া হবে, যেখানে কিন্তু তোমরা লাইভ ক্লাস করতে পারছো, লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে সেই লাইভ ক্লাসে রেকর্ডিং পাচ্ছ, স্টাডি মেটেরিয়ালস পাচ্ছ এবং সঙ্গে সঙ্গে তোমাদের মক টেস্টও তোমরা কিন্তু ওখান থেকে অ্যাক্সেস করতে পারবে। তবে তোমাদের সম্পূর্ণরূপে গাইড করা হবে তোমাদের এই ব্যাচে। তো অবশ্যই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এই ব্রহ্মাস্ত্র ব্যাচে তোমরা কিন্তু জয়েন করে যাও। পরে বন্ধুরা, বিএড সংক্রান্ত সমস্ত আপডেট পেতে অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সিটেটের ফ্রি ক্লাসও তোমাদের এখান থেকে প্রোভাইড করা হয়। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।